মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের আমাদের এই বৈশাখী সম্মেলন, হ্যালো হ্যালো কারা এখানে আমরা উপস্থিত হয়েছি? হ্যালো হ্যালো আর সমস্ত অ্যাচিভাররা এখানে এসেছি। বাট দেখি নিবারণ কি বলে, আমার মনে হয় ও কিছু বলতে চাইছে। না তপনদা, বৈশাখী উৎসবে তো আমরা সবাই মিলে এসেছি এবং সেই বৈশাখী উৎসব আমাদের ড্রেস দেখেই বোঝা যাচ্ছে, হ্যাঁ কি না, যে আমরা সত্যি বৈশাখী উৎসব পালন করতে এসেছি। কিন্তু তপনদা, এই যে মেন উৎসব আমাদের, যে উৎসবের জন্য আজকের সবাইকে ডাকা, যে আমাদের যেখান থেকে রোকড়া আসবে সেই প্ল্যান। তপনদা, আমি আমাদের যে টপ লিডারগুলো আছেন, তো টপ লিডারদের মুখে আমি শুনেছি যে 3 লাখ টাকা ইনকাম হয়ে যাবে এই প্ল্যান থেকে, তবু এই প্ল্যান বোঝা সম্ভব নয়। এ কি প্ল্যান করেছে বলুন তো? একদম ঠিক তাই ব্রাদার। প্রশ্নটা হচ্ছে, এখানে যারা বসে আছেন যদি খুব সততার সাথে স্বীকার করেন, তাহলে প্রথম শোনার পর একটা লোকও এখানে বোধহয় নেই না স্যার ফাটিয়ে দেবো, উড়িয়ে দেবো, চালিয়ে দেবো। প্রত্যেকেই আমরা স্যার এ জীবনে কোনো দিন হয় মুদিখানা খাবো আর ফেরত পাবো? তো সত্যি এটা বুঝতে বুঝতে কখন 6 মাস কেটে যায়। আর নিবারণের মতো 3 লাখ না, ওটা আরেকটু বেশি, আমার ক্ষেত্রে সৌভাগ্যবান যে একটু বেশি চলে এসেছিল, এটা বোঝা সত্যিই কষ্টকর। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি জানি আপনারা সবাই লিডার, বাট মহাজ্যোতি সদন বহু ইতিহাসের সাক্ষী নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। তিলোত্তমা কলকাতার অনেক বড় বড় ঐতিহাসিক সিদ্ধান্ত এখান থেকেই নেওয়া হয়েছিল। তো আজকে আমি জানি যে কিছু নবাগত মানে তিনি অবশ্যই প্রোগ্রেটিভের সদস্য, বাট ওই নিবারণের কথা এখনো তিনি বুঝে উঠতে পারেননি। তো তাদের জন্য আমাদের কিছু করা উচিত, তো আপনারা কি বলেন? একদম একদম। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা তাদের জন্য একটু ভাবনা চিন্তা করলাম এবং এই মুহূর্তে প্রোক্রিয়েটিভ মার্কেটিং প্রাইভেট লিমিটেডের বেস্ট টিচার, বেস্ট অফ দ্য বেস্ট, একদম একদম, তার উপরে হতেই পারে না। তপনদা নিজেও অধ্যাপক একদম অধ্যাপক সাহেব তিনি নিজে। তো আমার মনে হয় আজকে নতুন যারা অপেক্ষাকৃত এখনো প্ল্যানটা বুঝতে পারেননি, এখনো প্ল্যানটা বোঝার চেষ্টা করছেন, তারা আজকে ভীষণ ভীষণ লাকি, বিকজ আপনারা সেই সুপার মানুষ, সুপার পার্সোনালিটি, সুপার কি বলবো বক্তা, যার কথাতেই সর্বদা মধু ঝরে পড়ে এবং প্রত্যেকটি কঠিন বস্তুকে যিনি অত্যন্ত তরল করে আমাদের খাইয়ে দিতে পারেন, তিনি ওয়ান অ্যান্ড অনলি আওয়ার বেস্ট লিডার মিস্টার সুকান্ত মুখার্জি। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ মিস্টার সুকান্ত মুখার্জি স্যার। এই হাততালি, একটা নিখুঁত প্ল্যান শুনতে হবে নিখুঁত ভাবে, এই হাততালি আরো জোরে। সুকান্ত স্যারকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ওয়েলকাম স্যার। দ্য প্রফেসর মিস্টার সুকান্ত মুখার্জি আপনাদের সামনে বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন দেবেন। আমি রেসপেক্টেড সুকান্ত স্যারকে মঞ্চে ওয়েলকাম জানাচ্ছি এবং অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আমার প্রিয় বন্ধুদেরকে আপনি সেই মন্ত্র দিন যাতে আজকের পরে তারা প্রোগ্রেটিভটাকে বুঝে নিতে পারেন। স্যারকে বৈশাখী সম্বর্ধনা চন্দন এবং ফুল দিয়ে। আমি হারুন স্যারকে একবার রিকোয়েস্ট করব, স্যার প্লিজ একবার মঞ্চে আসবেন। হারুন রাজা স্যার, মিস্টার হারুন রাজা স্যার, অন বিহাফ অফ ম্যানেজমেন্ট প্রফেসর মিস্টার মুখার্জিকে কোম্পানির তরফ থেকে পুস্তক স্তবক দিয়ে তাকে সম্মানিত করছেন আমাদের কোম্পানির অন্যতম সিইও মিস্টার হারুন রাজা স্যারজি। समृद्धि जीतो, प्रसिद्धि जीतो, विश्वास जीतो, कुछ खास जीतो, सम्मान जीतो, पहचान जीतो, डर को जीतो, भीतर को जीतो। हेलो
গুড মর্নিং প্রোক্রিয়েটিভ। শোনা যাচ্ছে তো, কিন্তু জোশটা আমার কাছে এসে পৌঁছচ্ছে না। তো আরেকবার গুড মর্নিং প্রোক্রিয়েটিভ। আজকে যে দায়িত্বটা বা বিশেষ করে যে গুরু দায়িত্বটা আমার কাছে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে প্ল্যান 99.99% বুঝতে পারেনি সেটা বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে আমার উপর। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই প্ল্যানের মাত্র 80% এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছেছে। তো আমাদের যা, আমার অন্তত বিশেষ করে বলছি, যা ক্যাপাবিলিটি তার মধ্যে হয়তো 70-80% আমি নিতে পেরেছি। এবার তার কতটা ডেলিভার করতে পারবো সেটা নিজেও জানি না, কারণ বাকি 20% এখনও আমাদের এমডি স্যারের ঝুলিতে। তো তাই একদম প্ল্যান শুরু করার প্রথমেই তো আমি এই প্ল্যানের যে স্রষ্টা এবং যিনি এই প্ল্যানটাকে ডিজাইন করেছেন আমাদেরকে একটা মারাত্মক ষড়রিপুর আক্রমণ থেকে বাঁচানোর জন্য, তো তাকে প্রথমে সম্মান জানিয়ে, মানে নত সম্মান জানিয়ে আমি আজকের প্রেজেন্টেশন শুরু করছি। কারণ প্রোক্রিয়েটিভের যখন জন্ম হয়েছিল তখন কিন্তু পৃথিবীটা, সারা পৃথিবীটা ঠিক আজকের মতো ছিল না। কারণ মানুষের বাঁচা বা মরা এই দুটোই একটা সুতোর ওপর বাঁধা ছিল। কিন্তু সেখান থেকে বেরিয়ে মানুষকে যে স্বাধীনতা দেওয়া যায়, মানুষের অর্থনৈতিক আজাদির কথা ভাবতে পারা যায়, একমাত্র একজনই ভেবেছিলেন, তিনি আর কেউ নন, আমাদের শ্রদ্ধেয় সিএমডি স্যার মিস্টার সুবোধ কুমার রয়। তো আমি প্রত্যেকের তরফ থেকে চাইব এই প্ল্যানের স্রষ্টা সেই সুবোধ কুমার রায় স্যারকে একবারের জন্য অন্তত স্ট্যান্ডিং ওভেশন দেওয়ার জন্য আমি প্রত্যেক প্রোক্রিয়েটিভ সদস্যকে বলবো, জয় প্রোক্রিয়েটিভ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো শুরু করা যাক। কোম্পানির নাম প্রোক্রিয়েটিভ মার্কেটিং প্রাইভেট লিমিটেড এবং এই কোম্পানির জন্ম যথারীতি তপন স্যার আগেই বলে দিয়েছেন যে 5 সেপ্টেম্বর 2020 কলকাতার বুকে। এবং এর সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে যে প্রথম কোনো একজন মানুষ বা একটা কোম্পানি সাধারণ মানুষের সাধারণ খরচের কথা ভেবেছিলেন নেক্সট, এবং তার জন্য ঠিক করা হয়েছিল ঠিক 5 বছর আগের দিনটিতে মিশন 2025, যেখানে সাধারণ মানুষ ষড়রিপুতে আবদ্ধ, যার মধ্যে একটা প্রধান ভাগ হচ্ছে মানুষের খরচ, প্রত্যেক দিনের দিন গুজরান, এবং সেইখান থেকে মানুষের প্রাপ্তি, অর্থাৎ যে খরচটা করবে সেটা আবার ফিরে পাওয়া। এবং তারপরেও মাত্র 2% এই ধরনের মানুষের মুখে হাসি ফোটানো 2025-এর মধ্যে। যদি ভারতবর্ষের কথা ধরি, ভারতবর্ষের মোট জনসংখ্যা প্রায় 150 কোটি, তাহলে 2% মানে 3 কোটি। 3 কোটি মানুষের মুখে হাসি শুধুমাত্র এক্সপেন্ডিচার থেকে বা খরচ থেকে। এবং যারা এই মিশনে কোম্পানির সঙ্গে থাকবেন বা কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, মিশনটাকে সাধারণ মানুষের কাছে ফলো থ্রু করবেন, তার জন্য কি না অর্থনৈতিক সমৃদ্ধি। অর্থাৎ তাদের জীবনে আর যে কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে হয় হোক, কিন্তু টাকা নিয়ে কোনো দিন চিন্তাভাবনা করতে হবে না, এইটা প্রথম দিনই কোম্পানি সেট করে নিয়েছিলেন 2025-এর মিশন হিসেবে। তা সেটা কিভাবে নেক্সট, এটা তো বলা খুব সহজ। প্রথমে তো নেক্সট স্যারের নাম বললাম, যিনি ডিজাইন করেছেন, তার সঙ্গে আরও 2 জন মানুষ ঠিক সমচিত সঙ্গত করেছিলেন। তারা আর কেউ নন, মিস্টার শাহাবুদ্দিন স্যার এবং মিস্টার হারুন রাজা স্যার। তো আমি চাইব তাদের জন্য একবার অন্ততপক্ষে সবার তরফ থেকে করতালি। তো কি সেই প্ল্যান, কি সেই মিশন, দেখা যাক সেটা।
মেক শপিং উইথ জিরো টেনশন। বিশেষ করে আমরা পুরুষদের ক্ষেত্রে এই শপিং শব্দটা শুনলেই এইখানে কীরকম একটা চিরিং করে লাগে। কিন্তু এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে যে আপনার যে কোনো কেনাকাটা, সেটা লাক্সারি হতে পারে, সেটা আপনার ঘরেলু জিনিসপত্র হতে পারে, বা নিত্যদিন যেটা লাগে, অর্থাৎ জিরো টেনশানে আপনি করতে পারবেন। এবং তা শুধু তাই নয়, যে এই কেনাকাটা যেটা আপনি করছেন সেই কেনাকাটাটা আবার নেক্সট আপনার ব্র্যান্ডে করতে পারবেন, আপনার প্রয়োজনে করতে পারবেন। এবং আরও সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যতগুলো সার্ভিসেস আছে সেই সার্ভিসেসগুলো শুধুমাত্র নিজে নয়, নিজের ফ্যামিলি এবং ফ্যামিলি ছাড়াও আপনি যাদের সঙ্গে রয়েছেন তাদের মধ্যে বিতরণ করতে পারবেন, এবং তার মাধ্যমেই আসবে অর্থনৈতিক আজাদি। এ তো এক অদ্ভুত ব্যাপার। কিন্তু সেটা কিভাবে? বলা তো খুব সহজ ব্যাপার, বাট প্রসেসটা কি? তো দেখা যাক নেক্সট, যে যখনই আপনি কোনো শপিং করবেন